হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যদি ভালো নাও থেকে থাকো, আজকের এই রেসিপিটি দেখার পর সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ। আজকের এই রেসিপিটি আমার করা বেস্ট একটি রেসিপি। যারা একটু বেশি স্পাইসি পছন্দ করো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি। তো চলো ভিডিওটা দেখি। প্রথমেই আমি এখানে একটা বল নিয়ে নিলাম। এরপর আমি এখানে একটি বড় সাইজের আলু একদম মিহিভাবে কুচি করে নিয়েছি। আমি এখানে আলুর খোসা সহই কুচি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটি ডিম। আলু আর ডিমের সঙ্গে এরপর আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দা অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু মশলা। ময়দাটা আমি এখানে অ্যাড করে দিলাম। দেন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ ফুড কালার। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো অনায়াসেই। এরপর আমি একটু স্পাইসির জন্য এখানে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো লবণ। লবণটা তোমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। দেন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে চাট মশলা। চাট মশলাটাও অপশনাল, তোমরা চাইলে এখানে ব্যবহার করতে পারো। এটার ফলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আমি বলবো চাট মশলাটা যাতে তোমরা স্কিপ না করো, এটার ফলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তারপর আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিয়ে এর মধ্যে আরেকটি উপকরণ অ্যাড করে দেবো, সেটা হচ্ছে বেসন। এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। তারপরে আবারও আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 5 মিনিটের জন্য আমি একটা সাইডে এটাকে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিলাম একটা প্যানে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। খুব বেশি তেল লাগবে না এটা ভাজতে, মিডিয়াম তেল হলেই হয়ে যাবে। তেলটাকে গরম করার জন্য অপেক্ষা করব। খুব বেশি গরম করা যাবে না, মিডিয়ামভাবে গরম করে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব যে আমি ডোটা বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প নিয়ে এরকম গোল গোল তৈরি করে নিলাম। ডো থেকে হাতে একটু তেল নিয়ে এরকম গোল গোল করে আমি তেলে ভেজে নেব। এটাকে কিন্তু মিডিয়াম আঁচে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে করে ভেতরেও ভালোভাবে কুক হয়ে যায়। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটিতে লাইক করোনি তারা কি অবশ্যই ভিডিওটিতে লাইক করে আসো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে রাবুস কুকিংয়ের কোনো ভিডিওই তুমি মিস না করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। অ্যান্ড আমি বলবো আজকের এই রেসিপিটি আমার করা বেস্ট একটি রেসিপি। এই রেসিপিটি খেতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড আম্মু আব্বু আমার ছোটো বোন সবাই কিন্তু রেসিপিটি খুব পছন্দ করেছে। যারা স্পাইসি পছন্দ করো স্পেশালি তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদমই পারফেক্ট। তোমরা অবশ্যই একবার এটা বাসায় তৈরি করবে। এটা কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না, এটা ভাজতেও খুব বেশি সময় লাগে না। সুতরাং অল্প কিছু উপকরণে কিন্তু তোমরা অনায়াসে এটা বানিয়ে নিতে পারবে যে কোনো সময়। হুট করে যখন ঝাল খাওয়ার ক্রেভিংস হবে তখন কিন্তু তোমরা চটজলটি এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। উপর দিয়ে থাকবে ক্রিস্পি, ভেতরে জুসি এবং বাইরে থাকবে স্পাইসি একটা মশলাদার ভাব। একদম জোস একটা ব্যাপার। তোমরা অবশ্যই 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 এটা ট্রাই করবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা রেসিপিটা শিখে নাও। কথা বলতে বলতে কিন্তু এগুলো ভাজার শেষ পর্যায়ে আমি আর একটু ক্রিস্পি করে এগুলো ভেজে নেব। তোমরা চাইলে এখানে গোল শেপ না দিয়ে অন্যান্য শেপেরও তৈরি করে নিতে পারো, বাট গোল গোল করে এভাবে দিলে একটু বল সাইজের হয়, খেতেও কিন্তু খুব মজাদার হয়। তো দেখো আমার কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে তেল ছেঁকে আমি এগুলোকে উঠিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর লাগছে, কতটা ক্রিস্পি দেখাচ্ছে। এবার উপরের যে মশলাটা থাকবে সেটা তৈরি করার পালা। তো এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তারপরে দিয়েছি দুটো পেঁয়াজ, আমি একটু থেতে নিয়েছি, বেটে নিয়েছি। একদম মিহি করে নিই, হালকা বেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ বাটাটাকে তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে আমি 3টে শুকনো মরিচ কুচি কুচি করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর সবগুলো খুব ভালোভাবে একটু ভেজে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছিলাম অল্প পরিমাণে। আমি গ্রেভিটা একটু অল্প রাখতে চেষ্টা করেছিলাম, খুব বেশি গ্রেভি হলে কিন্তু উপরটাতে একটু রসালো টাইপের আঠালো হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিয়েছি আর দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এরপর সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে, যাতে এগুলোর গায়ে খুব ভালোভাবে মশলাটা লেগে যায়। 1 মিনিটের মতো চুলার উপরে রেখে এগুলো মিক্স করে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে।
তো আমি 1 মিনিট এটার সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। তো দেখো ফাইনাল লুকটা কতটা সুন্দর। আর উপর দিয়ে আমি একটু সাদা তিল আর কাঁচা মরিচ এভাবে স্লাইস করে দিয়ে দিলাম। প্রতিটা বাইটে যখন এই যে কাঁচা মরিচটা সাথে নেবে তখন কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকবে। এটা কিন্তু স্পেশালি যারা ঝাল লাভার আছো তাদের জন্য, আর যারা ঝাল কম খাও তারাও কিন্তু এখানে ঝালটা একটু কমিয়েও খেতে পারো। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি। এটা এতটা মজা ছিল গাইস, আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি যখন বানিয়েছিলাম তখন বারবার বলতেছিলাম যে আমার হাতের বেস্ট একটা রেসিপি। তোমরা চাইলে এটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ বন্ধুরা।